আজকের ব্লগটা অন্য দিনের মতো নয়। আজকের সারাদিনই কোনো ব্লগ করতে পারিনি, একটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আজ কালকে রাত 2:30টার দিকে আমার মামার শ্বাসকষ্ট শুরু হয়, শরীরটা খুব খারাপ হয়ে পড়ে। হঠাৎ ওই 2:30টার দিকে আমার মামা বাড়ি থেকে ফোন আসে, কাছাকাছি আমার মামা বাড়ি। মামা বাড়ি থেকে ফোন আসায় যে মামার শরীর খারাপ, সঙ্গে সঙ্গে আমি যাই, দাদার সাথে কথা বলি, বলে মামাকে নিয়ে হসপিটালাইজড করতে হয়। সেই তার ছোট ছোট ক্লিপিং থাকলো, দেখুন বাদ বাকিটা আমি বলছি। আমার মামা হলেন এক্স সার্ভিসম্যান, আর্মিতে ছিলেন। এবার ওনাদের যত সমস্ত ট্রিটমেন্ট সমস্ত হচ্ছে কলকাতায় কমান্ড হসপিটাল থেকেই হয়ে থাকে। তো ওই কমান্ড হসপিটালেই ওই জন্য দাদার গাড়ি করে আমরা সবাই মিলে চলে আসি। এখন ওই ডাক্তারের সঙ্গে মামি কথা বলছেন ভিতরে। এখানে এসে অক্সিজেন দেওয়াতে মামা খানিকটা সুস্থ বোধ করছেন। দাদা ভিতরে গিয়েও ডাক্তারের সাথে কথা বলছে, মামার সাথে রয়েছে। আমিও একটু আগে ভিতরে গিয়েছিলাম, ডাক্তারের সাথে আমিও কথা বলেছি, মামার সাথেও ছিলাম। এবার যেটা সমস্যা হয়েছে, ওখানে প্রাইমারি ট্রিটমেন্টটা ওখানে হয়ে যায় এমার্জেন্সিতে। তারপরে যেটা করেছে সেটা ওরা ওখানে সিট নেই বলে ওরা কলকাতায় রুবির ওখানটায় যে দিশান হসপিটাল আছে, দিশান হসপিটালে ওরা ওখান থেকে ট্রান্সফার করে দেয়। সমস্ত কাগজপত্র ওরা করে দিয়েছে, সে নিয়ে কোনো সমস্যা নেই। তখন আমরা ওই অ্যাম্বুলেন্স বুক করে মামাকে নিয়ে ওখানটায় নিয়ে যাওয়ার কাজ চলছে আর। কাল আর আমি মামার সাথে দেখা করতে যেতে পারিনি, দাদার কাছে খোঁজ নিয়েছি, মামা এখন একটু ভালো আছে। আজ তো মহরমের জন্য স্কুল ছুটি, দেখি বিকেলবেলা হয়তো দাদার সাথে যেতে পারি। সকালবেলা একবার বাজার থেকে ঘুরে আসি, বেশ কিছু বাজার টাজার করার আছে। আজ যেহেতু ছুটি আছে, অন্যদিন তো প্রতিদিন তো অত সময় পাই না, আজকে ওই জন্য বাজারটা করে আনবো। আমার একমাত্র বাহন, সেটাকে বার করি, করে সেটাকে নিয়ে আজ বাজারে যাব। হাওয়াটা মনে হয় একটু কম, সেই জন্য একবার হাওয়াটাও চেক করে নিলাম। দেখলাম যে যাওয়া যাবে, একেবারে যে যাওয়া যাবে না সেরকম নয়। দাদার সাথে কথা হয়েছে, মামা আগের থেকে একটু সুস্থ আছে। আগের দিন কমেন্ট হসপিটাল থেকে সিট না থাকার কারণে দিশান হসপিটালে ট্রান্সফার করেছে, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সমস্তটাই কিন্তু বিয়ার করবে। যারা দেশের জন্য জীবনকে বাজি রেখে দীর্ঘদিন সার্ভিস দিয়ে গেছে, যাদের জন্য আমরা সুস্থ রয়েছি, তাদের জীবনটা যাতে সুস্থ থাকে সেদিকটা দেখা তো অবশ্যই। তারপরে এই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। সাইকেলটাকে ওখানে দাঁড় করিয়ে দিলাম, দিয়ে বাজারে যাচ্ছি। এটাই আমাদের নন্দপুর স্টেশনের বাজার। জ্যান্ত রুই কত? এগুলো সব 180। কত 700 হচ্ছে তো? আচ্ছা, ওইটা 200 দাও, 200 দাও। এই ছোটটা কত? এটা ছোটটা কত? গুরজালি কত দাদা? গুরজালি হ্যাঁ, 10 টাকা বেশি। এইটাই দিয়ে দাও, এই ছোটটাই ওরা গেল। হ্যাঁ রে, দাও 4টে দাও। এ নাও।
কাঁচা লঙ্কা কত দাও? কাঁচা লঙ্কা 100 দাও। যা হচ্ছে দাও। হ্যাঁ হবে না। একটা টাকা ধরো না, আবার 4টে দিও না। তো কত হচ্ছে 4টেতে? ছশো দেখেছো তো, 150 বাড়িয়ে দিলে। বাজার থেকে বাড়ি ফিরলাম, সাগরে এসে দরজা খুলে দিল। কি নিয়ে আসলে? কি আছে ওটা? সবুজ সবুজ আম। এতে মাছ আছে? মাছ মাংস সব আছে। এতে লোটে কদিন ধরেই বলছি নতুন নতুন জন্য। কে মা? কাটা এই চারাপোনা আছে। আর এটাতে 2 পিস রুটি, শসা, কলা আর আলুর তরকারি। আকাশে পুরো মেঘ ছেয়ে রয়েছে, মনে হচ্ছে যেন একটু পরেই যেন বৃষ্টি হবে। অবশ্য বর্ষাকালে বৃষ্টি হবে সেটাই স্বাভাবিক, আর বৃষ্টি হলেই ভালো। ক্যামেরাটা রেখে স্নান করতে দাও। যাচ্ছি। আপনার হয়ে গেছে? হ্যাঁ, আমার হয়ে গেছে, স্নান পুজো সব কমপ্লিট। তুমি যাও, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। পুজো কখন দিলে? ফোন নিয়ে সারাক্ষণ বসে থাকলে কি করে শুনবে শাঁখের শব্দ? অনেক বলতে বলতে বৃষ্টি হবে, কি জোরে বৃষ্টি হচ্ছে বাবা। আজকে একদম সিম্পল একটা সবজি আর চিকেন। আচ্ছা,
এটা সম্ভবত একটা মিক্সড ভেজ। একদম পাতলা মিক্সড ভেজটা হয়েছে, কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। এবার চিকেনটা দিয়ে খাবো। চিকেনের আলু কার কার ভালো লাগে কমেন্ট করো। বিকেলবেলা মামাকে দেখতে যাচ্ছি নিউ গড়িয়া, অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে এখন রবি পর্যন্ত মেট্রো চালু হয়েছে। 20 মিনিট পর পর একটা করে মেট্রো থাকছে। এই মেট্রোটা একদম চিনারপাড় হয়ে চিনারপাড়ে করে ভিআইপি, তারপরে জয়পুর পর্যন্ত লন্ডন লন্ডন লাগছে। হাইল্যান্ড পার্কের ওখানে যে ব্রিজটা আছে সেই ব্রিজের ট্রেন, ওটা হচ্ছে মামি আর মামির ভাই, আমার মামা সম্পর্কের। মেট্রোতে করে যেতে যেতে কলকাতা শহরটাকে যেন উপর থেকে দেখতে খুব ভালোই লাগছিল বেশ, অনেকটা উঁচু থেকে। ওই একটা স্টেডিয়াম, এই মুকুন্দপুরের ওখানটা একটা স্টেডিয়াম আছে, ওটা বেশ বড় স্টেডিয়াম, খেলা হয়। এই চলে এসেছি। সামনে যে ভদ্রলোক হেঁটে যাচ্ছে এটা হচ্ছে মামির বড় ভাই, মামা সম্পর্কে। মামার কাছে শুধুমাত্র দুজন যাওয়া অ্যালাও, মামা আগের থেকে ভালো আছে। এটা দাদা আর এটা আমার আরেক মামা। হসপিটালেই দাদা কফি খাওয়ালো, হসপিটাল থেকে বাড়ি ফিরলাম। কি এটা? কচু খাও না, গাড়ি কচু, কচু ফুল। ঠিক আছে, বাটারটা টেবিলে রাখো আর ফুলটা ঠাকুর ঘরে দিয়ে দাও। কেমন হয়েছে পাস্তা? খাচ্ছি। দিয়েছি। গুড নাইট বন্ধুরা, ব্লগটি আজকের মতন এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।
আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটিও প্রেস করবেন যাতে আমি ব্লগ দিলেই আপনারা দেখতে পান। থ্যাংক ইউ।